ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর মাছের রসা। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে আমার একটু ফলো করে দিও। চলো মূল পর্যায়ে চলে যাওয়া যাক। আর মাছের রসা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো একটু তোমরা দেখে নাও। দেখো, এখানে আর মাছ রয়েছে 7-8 পিস আর মাছ। খুব ভালো করে ধুয়ে আমি নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা। এখানে রয়েছে পোস্ত আর কালো সর্ষে বাটা রয়েছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর ছোট সাইজের একটা পেঁয়াজ, আদা বাটা রয়েছে। আর সাথে আমি দেখে নাও গুঁড়ো মশলা কি কি নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটাকে আমি অল্প একটু জল মিশিয়ে নেব। ভালো করে এটা আমি একটু গুলে নেব, তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে, ভিজেও এটা ফুলে উঠবে। দেখো, ওভেন জ্বালিয়ে ওভেনে আমি খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নেবার কারণ হচ্ছে এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ফোটে। দেখো, আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি বলে সেইভাবে ফুটছে না। এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা একটু খুলবো, খুলে একটু উল্টিয়ে দেবো মাছগুলো। খুব কড়া করে ভাজার দরকার নেই। কেমন ফোটে, এর থেকেও বেশি ফুটতো। ঢাকনাটা আরেকবার খুলবো। দেখো, দুটো পিঠ আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি মাছগুলো সব তুলে নেব। এই মাছ ভাজার সময় কিন্তু তেলও বেশি দেওয়া যাবে না। সব মাছগুলো আমার একে একে ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চামচ কালো জিরে। এবার আমি বেটে রেখেছি আদা, কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর রসুন, সেই বাটাটা আমি এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দেব নুন। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো যে আমি গুলে রেখেছিলাম, সেই মশলাটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। খুব সিম্পল রান্না, খুব বেশি মশলাও লাগে না, অথচ খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে, খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। আরও আমি 1 থেকে 2 মিনিট মতন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি খুব ভালো করে কষাবো মশলাটা। দেখো, মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আরও আরেকটা জিনিস কি বলো তো বন্ধুরা, আর মাছ ভাপাও কিন্তু খুব ভালো হয়, এটাও তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। দেখো, খুব ভালো করে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা উপর দিয়ে দিচ্ছি।
আরও কিছুটা জল আমি দিয়ে দেবো। এবার অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা অবধি। দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা। দেখো 1 চামচ দিলাম, আরও হাফ চামচ আমি দিয়ে দিলাম। এবার দেব আধা পাকা 2-4টে কাঁচা লঙ্কা, যদি কারোর ঝাল বেশি লাগে তখন তারা ডলে খেতে পারবে। ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে মাছগুলো সব আমি একে একে দিয়ে দেবো। ভালো করে একটু আবার নাড়াচাড়া করে দেবো। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। ওপর দিয়ে ঢাকনাটা আমি দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। 3-4 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঢাকনাটা একটু খুলে দেখব। দেখো ফাইনালি আমার আর মাছের রসা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো। এইটুকুনি গ্রেভি আমি রাখবো, কারণ ভাত দিয়ে খাবে তো, সেই কারণে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা। টাটা। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো।